নমস্কার। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আমি সৌরভ মণ্ডল। আজকে আইসিটি তৃতীয় চ্যাপ্টার সংখ্যা পদ্ধতির প্রথম অংশ নিয়ে কিছু মেইন টপিক আলোচনা করার চেষ্টা করব। তাহলে দেখি কি কি টপিক মেইন আছে। তো দেখো, প্রথমে আছে সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করা পদ্ধতিকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, এটা গেল। কোন সংখ্যা লিখে বা প্রকাশ করতে পারি। যাই হোক, এখন সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, নন পজিশনাল একটা, পজিশনাল একটা। নন পজিশনাল এটা হলো প্রাচীনকালে ব্যবহার করা হইতো। এখন প্রাচীনকালে ব্যবহার করতে হতো কীভাবে? যে এটার কোনো স্থানীয় মান নাই, এটার কোনো কি নাই, স্থানীয় মান নাই। স্থানীয় মান নাই মানে আমি যদি একটা অঙ্ক লিখি 135, একটা 135, এটা আমরা সাধারণত জানি যে 135 কীভাবে? স্থানীয় মান ব্যবহার করে। কিন্তু এটা আসলে 135 কি আগে বলা হতো না, আগে এইভাবে বলা হতো, এটাকে 5, এটা 3, এটা 1, এইভাবেই আগে কাউন্ট করা হতো। এখন দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেখানে সর্বপ্রথম আমার স্থানীয় মানের ব্যবহার হবে, স্থানীয় মানের ব্যবহার হবে। তাহলে এটা স্থানীয় মানের ব্যবহার হলো। এখন এখানে এর তিনটা বৈশিষ্ট্য আছে। কি কি? অঙ্কগুলোর নিজস্ব মান আছে। যেমন কি, এই যে আগেরটাই লক্ষ্য করো, একে 1 বলি আমরা, যখন 1 আলাদা বসে তখন একে 1 বলি, 3 একে 5 বলি, তাই না? নিজস্ব মান অবশ্যই আছে। বেস বা ভিত্তি আছে। এটা হলো বেস বলতে ওই সংখ্যা পদ্ধতিতে কয়টি সংখ্যা আছে ওর উপর ভিত্তি করে, সেটা নিচে দেখতেছি। আর স্থানীয় মান বা নিজস্ব মান অবশ্যই আছে, তাই না? যেমন কি 135কে আমরা যদি বিবেচনা করি, তাহলে স্থানীয় মান কিভাবে বলবো? 5কে কি বলবো? একক স্থানীয়, 3 কি দশক স্থানীয়, আর 1 হলো শতক স্থানীয়। এভাবে আমরা এটাকে কি বলি? 135 বলে থাকি। আচ্ছা, এখন আসো পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। কী কী ভাগে? 4টি ভাগে। যে ডেসিমেল বা দশমিক, বাইনারি বা দ্বিমিক, অক্টাল বা হেক্সাডেসিমেল। এখন ডেসিমেল বা দশমিক বলতে কী বোঝাচ্ছে? যে এর ভিতরে ডেসিমেল বা দশমিকে 10টি সংখ্যা আছে। কয়টি সংখ্যা? 10টি। বাইনারিতে আছে 2টি, অক্টালে আছে 8টি, এবং হেক্সাডেসিমেল আছে 16টি। তো ডেসিমেলের 10টি সংখ্যা কী কী সেগুলো এখন একটু দেখি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা সংখ্যা হলো ডেসিমেলের অন্তর্ভুক্ত, যার কারণে এর বেজ হচ্ছে 10। ঠিক আছে, ক্লিয়ার? এখন বাইনারিতে কি? 2টা সংখ্যা, 0 আর 1, এজন্য এর বেজ হচ্ছে 2। অক্টালে কি আছে? 0 থেকে 7 অবধি। এখন আশা করি শেষ সময় এগুলো নিয়ে কনফিউশন হবে না, তারপর একবার দেখাই দিচ্ছি। এখন হেক্সাডেসিমাল কি আছে? 0 থেকে 9 অবধি তো আছে, এবং এ থেকে আছে এফ অবধি। এটাই জাস্ট ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে কি হলো? হেক্সাডেসিমালে 16টা আছে বলে এর ভিত্তি হয় কত? 16। ঠিক আছে, অক্টালের ভিত্তি হয় 8, বাইনারি ভিত্তি 2, আর ডেসিমেলের ভিত্তি 10। তাহলে এই যে বেস বা ভিত্তি, এটা কমপ্লিট হলো। ওকে, এখন আসি বিট। এখানে আর তেমন কিছু পড়ার নাই, এইটুকুই। এখান থেকে এমসিকিউ যা আসে কিংবা ক যা আসে, এখান থেকে একটু ডিটেলস পড়লে হয়ে যায়। এখন বিট বাইট সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। তো কি? বাইনারিতে ব্যবহৃত 0 আর 1। এর আগে কি বলছিলাম? যে বাইনারির 2টি সংখ্যা মাত্র, 0 আর 1। তো বাইনারিতে ব্যবহৃত 2টি সংখ্যাকে হচ্ছে দুটি সংখ্যাকেই মূলত কি বলে? বিট বলে। সংখ্যা তো না, একে অঙ্ক বলে। এই অঙ্ক দুটিকেই মূলত বিট বলে। এখন এই বিট কম্পিউটার ভাষা মূলত, এই যে বাইনারি ভাষা, এটাই হলো কম্পিউটার ভাষা। 0, 1, 0, 1। হ্যাঁ, এই 0, 1 ইউজ করেই কম্পিউটারগুলো তাদের কি বলে, নিজস্ব ভাষা আর কি, নিজস্ব কাজবাজ করে থাকে। তো বাইট কি জিনিস? 8টি বিট মিলে একটি বাইট তৈরি করে। 2^10 বা 1024টি বিট মিলে একটি কিলোবাইট, 1 কিলোবাইট। 2^20
এটা হলো 1 মেগাবাইট, 2 টু দি পাওয়ার 30 1 গিগাবাইট, আর 2 টু দি পাওয়ার 40 হলো 1 টেরাবাইট। এইগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে আসতে পারে। কিংবা তোমাকে হিসাব করতে বললো যে 1 টেরাবাইটে কত বিট, তো তখন এই ক্যালকুলেশনগুলো না মানে এই মানগুলো না মনে থাকলে তো আলটিমেট বের করা যাবে না, তাই না? এখন আসো এই যে 1 থেকে 10 পর্যন্ত বাইনারি মানগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। দেখো 1 থেকে 10 পর্যন্ত বাইনারি মানগুলো একটু দেখো। 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, 4 এর বাইনারি 1 1 0 0, 5 এর বাইনারি 1 0 1, 6 এর বাইনারি 1 1 0, 7 এর বাইনারি 1 1 1, 8 এর বাইনারি 1 0 0 0, 9 এর বাইনারি 1 0 0 1, 10 এর বাইনারি হচ্ছে 1 0 1 0। এখন আমরা তো 10টা মুখস্থ করলাম, কিন্তু আমাদের পরীক্ষার সময় যে হিসাব আরও তাড়াতাড়ি করার জন্য 16টা মুখস্থ করা খুবই ভালো। এখন 16টা যদি একান্তই না হয় 10টা ঠিক আছে। তো 11 বাইনারি হচ্ছে 1 0 1 1, 12 বাইনারি 1 1 0 0, 13 বাইনারি 1 1 0 1, 14 বাইনারি 1 1 1 0 1 5, মানে 15 বাইনারি হচ্ছে 1 1 1 1, আর 16 বাইনারি 1 0 0 0 0। তো এইভাবে এইগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই 16টা মুখস্থ যদি থাকে তাহলে অঙ্ক করতে গেলে খুবই টাইম কম লাগবে, বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে। এখন আসো যে এই যে এক পর্যন্ত বাইনারি মান তো হলো, রূপান্তর, তারপরে টপিকটা আসে রূপান্তর। এইখান থেকে গ আর ঘর কোশ্চেনটা মূলত এইখান থেকেই আসে। হ্যাঁ, তো প্রথম অংশ থেকে একটা সৃজনশীল অবশ্যই দেয়। সেই একটা সৃজনশীলের আমরা এই যে প্রথমে যেগুলো পড়ে গেলাম টপিকগুলো, এই টপিকগুলো থেকে ক খ আসে মেইনলি, আর খর আর একটা টপিক আছে সামনে পাবো, আর এইখান থেকে রূপান্তর থেকে মূলত গ ঘটা আসে। হ্যাঁ, ঘতে গটা মেইনলি আসে হলো রূপান্তরের ক্ষেত্রে গ, আবার খতেও মাঝে মাঝে দেয় ছোটোগুলো। তো দেখো ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই তিনটা রূপান্তর শিখতে হবে। এই তিনটা রূপান্তর অবশ্যই করতে হবে। আর বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, এইদের থেকে আবার ডেসিমেলে কীভাবে রূপান্তর হয় এটা শিখতে হবে। তো মেইনলি আমার এই যে এইটা আসে, আর এইটা থেকে আসলে যদি আসে অক্টাল আর হচ্ছে বাইনারি, হেক্সাডেসিমেলও আসে। মানে এগুলো তো মেইন টপিক, মূলত এইটাই এই অধ্যায়ের মেইন টপিক। তাহলে এইগুলো বাদ দেওয়ার কোনো স্কোপই নেই, কোনো স্কোপ নাই। এখন বাইনারি, তো বাইনারি থেকে অক্টাল আর হেক্সাডেসিমেল রূপান্তর শিখতে হবে। মেইনলি আসে অক্টাল আর হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এইটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এইটাই মেইনলি আসে, আর এটা খ নাম্বারে আসে বেশিরভাগই, ঠিক আছে। তারপরে আসে একদম কি বলে, আমরা যেটা বলি হট টপিক, মানে এটা পরীক্ষা আসবে আসবে আসবে, একদম 3 বলা যায়। কারণ কি অক্টাল থেকে হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এটা যদি পরীক্ষা না আসে তাহলে পরীক্ষা দেওয়ার মতো কোশ্চেনই নেই। অক্টাল থেকে হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে অক্টাল, তো এটা তো এবার সরাসরি দেবে না, এটা হলো কোশ্চেন আকারে দেবে। ওই কোশ্চেন মানে কী বলে সৃজনশীলগুলো প্র্যাকটিস করতে করতে এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। তো মেইনলি রূপান্তর এইগুলোই ছিল। হ্যাঁ, এছাড়া রূপান্তর আর তেমন কিছু নাই। এখন আসো বাইনারি যোগবিয়োগ, যে এখান থেকে খ নাম্বারটা আসে মাঝে মাঝে। দেখো বাইনারি যোগ কীভাবে হয়, 0 0 যোগ করলে 0, 1 প্লাস 0 যোগ করলে 1, 0 প্লাস 1 1, 1 যোগ 1 1 0, আর 1 1 1 তিনটা যোগ করলে ডাবল 1। হ্যাঁ, তো দেখো প্যারিটি বিট ও চিহ্ন বিট এইটার সংজ্ঞা অবশ্যই আসে। চিহ্ন বিট মূলত ওই সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ, এটা আমরা চিহ্ন বিটের সাহায্যে নির্ণয় করতে পারি। কোনো বাইনারি সংখ্যার আগে যদি 1 থাকে তাহলে বুঝতে হবে ওটা হচ্ছে নেগেটিভ, আর যদি 0 থাকে তাহলে বুঝতে হবে ওটা হলো পজিটিভ। এই দুটো মাথায় রাখতে হবে। এমসিকিউতে আসে যে কোনো একটা বাইনারি সংখ্যা দিল, মনে করো 1 0 0 1 1 0 0 1 1 0 1 এরকম থাকলো, তো বললো এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, তাহলে কী হবে, যেহেতু সামনে 1 এটা নেগেটিভ হবে। আর কোনো একটা বাইনারি মান দিল 1 0 1 1 1 0 1 এরকম থাকলো সামথিং, তাহলে এটা কী হবে, পজিটিভ হবে। ক্লিয়ার? এখন কি হচ্ছে কম্পিউটার কোডিং। তো এইটা এই যে কম্পিউটার কোডিং, এখান থেকে ভাই ঘ ঘ আসে নাই এমন কোনো প্রশ্ন আমার কাছে নাই। এখানে ক আসবে, খ আসবে, গ খুব একটা আসে না, আসলে ঘ আসে।
তো দেখো যদি 2 সেট কোশ্চেন করে তা এইখান থেকে 1 সেট থাকবে, আর এই যে এই রূপান্তর থেকে থাকবে, আর এইখান থেকে ক খ থাকে। তো মেইনলি সব ঘোরায় পেঁচায় দেয়। আর এখান থেকে দেখো কোড কাকে বলে, সংজ্ঞা কতে প্রায়ই থাকে। প্রকারভেদ মানে কোডের প্রকারভেদ শুধুমাত্র 2টা নাম। প্রকারভেদের ভিতরে নিউমেরিক আর হচ্ছে আলফা নিউমেরিক, এই 2টা আসে। তো নিউমেরিক আলফা নিউমেরিক হচ্ছে নিউমেরিকের ভিতরে অক্টাল, হেক্সাডেসিমাল আর বিসিডি, আর আলফা নিউমেরিকের ভিতরে হচ্ছে তোমার আস্কি কোড, ইবিসিডি, আইসি কোড আর ইউনিকোড। তো শুধুমাত্র এইখানে নাম 2টা মনে রাখতে হবে, নিউমেরিক আর আলফা নিউমেরিক, এটাই। আর ওদের ভিতর কী কী আছে যাই মেইনলি আসে হচ্ছে বিসিডি কোড, আস্কি কোড, ইউনিকোড, এই 3টা কোডের A to Z যা যা আছে সবগুলো মুখস্থ হতো। এদের পার্থক্য, এদের বৈশিষ্ট্য, এইগুলোই, কোনটা কত সালে আবিষ্কৃত হয়েছে, এইগুলো অবশ্যই মুখস্থ হতো। কারণ এইখান থেকে একটা সৃজনশীল করলে এইখান থেকেই কোশ্চেন থাকবে। এইখান থেকে খ আসবে, খতে আসতে পারে যে বিসিডি কোড কী বুঝিয়ে লেখো। তারপর কিংবা আসতে পারে যে বিসিডি কোড, এই যে আস্কি কোড আর ইউনিকোডের ভিতর পার্থক্য লিখো, অথবা বিসিডি কোড আর আস্কি কোডের ভিতর পার্থক্য লিখো। এই যে আস্কি 8 আছে, আরেকটা আছে আস্কি 7, বলবে যে আস্কি 7 কি আর আস্কি 8 কি, এটাই। তাহলে এই অধ্যায়টায় এই যে এই টপিকগুলো ছাড়া আর কিছুই নাই। এখান থেকে শুধুমাত্র একটু বেশি করতে হয় কি, রূপান্তরগুলো একটু প্র্যাকটিস করতে হয়। আর হচ্ছে এই যে আমার ভুল হয়ে গেছে, 1-এর পরিভাগ, 2-এর পরিভাগ, এই 2টা থেকে কোশ্চেন আসলে এই ঘ নাম্বার আসবে 1-এর পরিভাগ, 2-এর পরিভাগ। মেইনলি 2-এর পরিভাগটা একদম মেইন, এটা ঘ নাম্বারে আসে। 2-এর পরিভাগ, 2-এর পরিপূরকের মাধ্যমে এদের সমষ্টি বের করো কিংবা এদের পার্থক্য বের করো, এমন। হ্যাঁ, তো এই ঘ নাম্বারগুলো 2-এর পরিপূরক থেকে আসবে। এই অধ্যায় থেকে জাস্ট এইগুলোই ছিল, তেমন আর কিছুই নাই। তাহলে ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।